নতুন ভাবে উঠতেছি, আমাদের বয়স যাদের কম, আমরা কেমিক্যাল যুক্ত জিনিসগুলো খেয়ে খেয়ে আমরা দুর্বল হয়ে গেছি। ন্যাচারাল জিনিস, ন্যাচারাল বলতে যারা প্রাকৃতিক জিনিস থেকে, তো ওখানে সার দেওয়া লাগতো না, কোনো কিছু দেওয়া লাগতো না, এইরকম জিনিস খেয়ে কিন্তু তারা তরুতাজা। এখনো তারা মনে করেন যুবক ছেলেদেরকে এক ধাক্কায় ফেলে দিবে না। কিন্তু আমরা আমরা যারা এরকম ইয়াং জেনারেশন যারা উঠতেছি, আমরা কিন্তু পারবো না, কারণ আমাদের ভেজাল খাইতে 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 আমাদের নারী বুড়ি সবগুলো ড্যামেজ। আমরা কিন্তু এখন যাদের 50 বছর বয়স তাদের সাথে কিন্তু আমরা কিন্তু সেরকম লড়াই করতে পারবো না। যুবক হতে পারি, কিন্তু কেমিক্যালের কারণে কিন্তু এই সমস্যাগুলো হইতেছে। আর আমাদের কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো হচ্ছে ন্যাচারাল কেমিক্যাল মুক্ত। একটা তো আপনি কেমিক্যাল দেখাতে পারেন। এখানে তো খালি কিছু 10-15টা প্রোডাক্ট দেখানো হয়েছে, কিন্তু আমাদের কোম্পানিতে 350+ প্রোডাক্ট রয়েছে। প্রোডাক্ট গাইড বই রয়েছে। আমরা এখানে বড় ভাই এখানে একটা বড় ডিলার নেবে, আমরা চিন্তা করতেছি। এই স্যারের কাছে, ওনার কাছে শুনলাম যে রংপুরে অফিস আছে, দিনাজপুরে আছে, ঢাকায় আছে। এইরকম আমাদের ব্রাঞ্চ অফিসগুলো 25টা ব্রাঞ্চ অফিস রয়েছে, যেগুলো বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায়। আর আমাদের ডিলার রয়েছে হাজার হাজার ডিলার রয়েছে বিভিন্ন জায়গায়। সৈয়দপুরে আছে, দিনাজপুরে আছে, পাগলাপিরে আছে, সব জায়গায় আছে। সিটি রয়েছে, তারাগঞ্জে রয়েছে। এইরকম আমরা একটা এখানে বড় একটা ডিলার দিতে চাইতেছি, যাতে যেন আমাদের এলাকার, কারণ আমি প্রথমে ব্যবহার করছি, আমি কিন্তু ব্যবহার করে উপকার না পাইলে কিন্তু আপনাদের বলতে হবে। আর আমি এলাকার ছেলে, আজকে যদি এইগুলো ব্যবহার করে যদি উপকার যদি কেউ যদি না পায়, তাই আমার বলবে আইজার নাতি ভেজাল জিনিস ইয়ে করেছে। সাথে কিন্তু এই কথা বলবেন, অবশ্যই বলবেন না? অবশ্যই হ্যাঁ, মোটরসাইকেল তালা বাই দিবেন। এই জন্য বলতেছে, আমি যেহেতু ব্যবহার করতেছি, আমার পরিবারে ব্যবহার করতেছে। আমাদের এই যে জিকুল মেম্বার আছে না, উনি কিন্তু প্রত্যেক মাসে আমার কাছ থেকে খরচ নেয়, মানে আমাদের কোম্পানি থেকে খরচ করে। আবার সাবেদ মাস্টার জানেন না, সাবেদ স্যার, হ্যাঁ, এই মানুষগুলো তো সাবেদ। এই মানুষগুলো ওনার বাড়িতে 5টা কাঠ, ওনার বাড়িতে 5টা কাঠ। যদি এই জিনিসগুলো খারাপ হতো, ওনার বাড়িতে কাট করতো না, করতো। উনি নিজে কাট করছে, ওনার ওয়াইফের কাট করে দিছে, ওনার ছেলের কাট করে দিয়েছে, ওনার বউয়ের কাট করে দিয়েছে, ওনার ভাই সাইফুল ডাক্তার আছে না, সাইফুল না, সাইফুল, উনিও কাট করছে। আবার আবার এই যে দুখু মামা, উনিও কাট করছে। যদি এইরকম অনেক মানুষ এনারা কাট করছে, এরা কিন্তু এরা যাদের নাম বললাম, এরা কি অশিক্ষিত মানুষ? আমিও মনে করি সাবেদ স্যার বা অন্য আমিও মনে করেন আমি অশিক্ষিত মনে করি, কিন্তু অন্য স্যার দিয়েও যদি শিক্ষিত হইতে পারি, কিন্তু ওই স্যারটি বাংলা, ইংরাজি এগুলি স্যার দিয়ে আমি অশিক্ষিত ধরতে গেলে। এগুলো শিখছি না শিখি এটা না, শিখছি, কিন্তু তাদের দিক দিয়ে তুলনায়, বয়সের তুলনায় হোক, যে কোনো তুলনায় হোক, আমি কিন্তু ছোট অনেক। তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে, তারা অফিসে গেছে, জিনিসগুলো ব্যবহার করছে, এই বিলে তো 5-6টা কাজ করছে, এইরকম মানুষগুলো কাজ করছে। এখানে হারানো পালানো কোনো কি না, এখানে হারাবে না, পালাবেও না। যদি একটা কোম্পানি বাংলাদেশের মধ্যে 42-43 বছর ধরে থাকে, এই কোম্পানি পালাবে না, কখনো পালাবে না। আর এই কোম্পানিতে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, পাইকারি রেটে পাবেন, আবার মাস শেষে একটা মোবাইলের মধ্যে বোনাস পাবেন। কীরকম করে পাবেন, আমাদের বড় স্যার রয়েছে, ওই স্যার রয়েছে, ওনারা সুন্দরভাবে বলবে। আমি আর বেশি কথা বলবো না, অনেকগুলো কথা বলে অনেকগুলো কথা বলা যায়, কিন্তু স্যাররা যেহেতু দূর থেকে এসেছে, খুব গরম, যাই হোক আমি আর বেশি কথা বলবো না। এগুলো জিনিসগুলো সবগুলো ন্যাচারাল। কিভাবে আমরা ইনকাম করতে পারবো, বাড়িতে বসে থেকে আমরা কিভাবে ইনকাম করব, অনেকে চিন্তা করতেছি কিভাবে ইনকাম আসবে। বাড়িতে আমরা প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে ইনকাম পাবো। আবার যারা বেশি ইনকাম করতে চাই, তারা দল গঠন করে কাজ করলে আমরা এখান থেকে প্রত্যেক মাসে 8,000 থেকে 10,000 এরকম প্লাস। যত আপনি পুরাতন হবেন, একদিনে কিন্তু পাবেন না। প্রথম মাসে আপনি চাইলে প্রথম মাস থেকে 7,000 থেকে 7,500 প্রথম মাসে আপনি পাবেন যদি কাজ করতে চান। তারপর থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে, যেমন এই স্যারেরা 30,000, 35,000 এরকম করে আস্তে আস্তে আমিও কিন্তু 5-7 হাজার টাকা প্রত্যেক মাসে পাই। আমি কিন্তু একটা চাকরি করি, এক মাদ্রাসার সহকারী মহতামি, কিন্তু
এই টাকাগুলো আমরা কিভাবে ইনকাম করতেছি স্যাররা সুন্দরভাবে বলবে, আর আমি বেশি কথা বলবো না। আমার কথার মাত্রায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।